কি কারণে কি উদ্দেশ্যে তারা নির্লজ্জভাবে এখনো পর্যন্ত প্রশাসনে একদম তারা জগদ্দল পাথর হয়ে বসে আছে। আপনারা জানেন যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই আজকে এক দফার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এখানে আমরা এই 17 বছর 16 বছর আপনারা জানেন অনেক বঞ্চনার শিকার প্রত্যেকটা শিক্ষক কর্মকর্তা কর্মচারী। এখানে শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা সুবিধা নিয়েছে। আজকে আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী, এমনকি মানব দিবসের শ্রমিকরা পর্যন্ত তাদের আন্দোলনে আজকে একাত্মতা ঘোষণা করেছে। আমরা চাই অবিলম্বে তাদের যদি লজ্জা শরম থাকতো তাহলে 6 তারিখে তারা স্বেচ্ছায় পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়কে একটি শান্তিপূর্ণ অবস্থানে রাখার জন্য তারা চেষ্টা করতো। আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন এই সময় দিয়েছিলাম এই কয়েকদিন যে তারা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে যাতে পদত্যাগ করেন। তারা কি স্বার্থে এই বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করতে যাচ্ছে সেটা আমরা এখনও অবহিত নই। আমরা বলবো আজকে এবং আজকের মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরিস্থিতির জন্য তাদেরকে দায় নিতে হবে এবং তাদেরকে দায় নিয়ে তাদেরকে বিচারের আশ্রয় আমরা তাদেরকে বিচারের আশ্রয় নিয়ে যাব। উনি বারংবার ওয়াদা করছে যে আমি পদত্যাগ করব। এমনকি 5 তারিখে রাত্রে উনি বলেছে যে তোমরা যখনই বলবে আমি পদত্যাগ করব। উনি কি কোনো হীন উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে কোনো পুরাতন ফাইল বা কোনো নিয়োগ প্রক্রিয়া বৈধ করার জন্যে উনি এই তালবাহানা করছে, এছাড়া কোনো কারণ নাই। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে সব জায়গায় বন্ধ করে দেওয়া উচিত। 6000 mAh battery, one and only Power Master, Next G N73। আমরা মূলত স্বৈরাচারী শেখ হাসিনার দূষর বশমর কবির বিসি ট্রেজারারের পদত্যাগ সহ আমরা বেশ কিছু দাবি নিয়ে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি বিগত 7 দিন যাবৎ আমরা পরিচালনা করে আসতেছি। আমরা প্রশাসনকে ভালোভাবে বলেছি যে আপনারা আপনাদের হাত রক্তে রঞ্জিত, আপনারা পদত্যাগ করুন, আপনারা ভালোই চলে যান, আপনারা নৈতিকভাবে এইখানে আপনাদের আর থাকা শোভা পায় না। সেই হিসাবে আমরা চাচ্ছিলাম এই বিশ্ববিদ্যালয় একটা গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়, সেখানে যেন ক্লাস পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম সহ রিসার্চ গবেষণা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়, সেটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না করতে পারে সেই হিসাবে আমরা প্রশাসনকে অনুরোধ জানাই। কিন্তু বিগত দিনগুলোতে প্রশাসন আমাদের কোনো অনুরোধের তোয়াক্কা না করে তারা এই রক্তে রঞ্জিত প্রশাসন এখানে টিকে থাকার জন্য কুচক্রী মহল সহ এখানে তারা নানাভাবে পায়তারা করতেছে। শিক্ষকদের গবেষণা বেতন ভাতা সহ বিভিন্ন বিষয়ে কিন্তু এখানে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। এখানে আমি 2টি কথা উল্লেখ করতে চাই। তারা যে হাসিনা সরকারের অত্যন্ত কাছের লোক ছিল, 4 আগস্ট তারিখে তারা একটা এইখানে আমাদের সকলের সাথে তারা মিটিং করে ওই আওয়ামী লীগের যে শান্তি মিছিল, সেই শান্তি মিছিল করার জন্য তারা চূড়ান্তভাবে পদক্ষেপ নিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের যে ট্রেজারার তিনি ওই মিটিংয়ে দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমাদের ছাত্ররা নিজেদেরকে গুলি করে হত্যা করে শিশুদেরকে হত্যা করে এই আন্দোলনকে বেগমন করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই এই সমস্ত শিক্ষক, তাদের আর কোনো নৈতিক অধিকার নেই। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে এরকম কথা বলতে পারে তারা এখনও ক্ষমতার মুহে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করতেছে। তাদের যদি ন্যূনতম জ্ঞানবোধ থাকে, তাদের যদি ন্যূনতম সম্মানবোধ থাকে এই শিক্ষকতা পেশার প্রতি, তাহলে তারা দ্রুত পদক্ষেপ করে এই বিশ্ববিদ্যালয়কে একটা স্থিতিশীল অবস্থায় আনতে সাহায্য করবে এই প্রত্যাশা করি তাদের কাছে।